তো নমস্কার বন্ধুরা, এটা একটি বাজাজ কোম্পানি আইসেক্স নিওর ইন্ডাকশন ওভেন 1600 ওয়াটেজের। তো এটা আমরা প্যানেলটা সার্কিট বোর্ড আমরা খুলে রেখেছি। প্যানেলটা দিয়ে আমরা এটা কারেন্ট সাপ্লাই দিয়ে দেখবো এটা কি প্রবলেম হচ্ছে। তো এটা কারেন্ট সাপ্লাই দিলে দেখুন কোনো রকমভাবে পাওয়ার আসছে না। এটা কিন্তু আইজিবিটা ঠিক আছে, তো তার সত্ত্বেও পাওয়ার আসছে না, অর্থাৎ এটা পাওয়ার সাপ্লাইটা আমাদের প্রবলেম আছে। তো আমরা এই পাওয়ার সাপ্লাইটা আজকে রিপেয়ার করে দেখাবো। তো আমার চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো এই যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন, এই যে ক্যাপাসিটারটা এটা একটুখানি হালকা একটুখানি ফেফে রয়েছে, এবং এই যে 22 ওহম রেজিস্টারটা রয়েছে এটা ফেটে রয়েছে। তো আপনাদেরকে এটা আমি সোল্ডারটা রিমুভ করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তো এখানে দেখুন এই যে ক্যাপাসিটার যেটা রয়েছে দেখুন, তো এটার মাইক্রোফ্যারাডটা আমরা দেখব 10 MFD 400 ভোল্টেজ, অর্থাৎ এটা আগে একবার চেঞ্জ হয়েছিল, কারণ এখানে বেশিরভাগ 4.7 ইউজ করা হয়। আর এই যে রেজিস্টারটা দেখুন, এই রেজিস্টারটা এক জায়গায় অংশ ফেটে গিয়েছে, অর্থাৎ এটা যতটুকু মনে হচ্ছে যে এটা হাই ভোল্টেজ হয়ে যাওয়ার কারণের জন্য এই প্রবলেমটা দেখা দিয়েছে। তো দেখুন এই যে রেজিস্টারটা, এই রেজিস্টারটাকে যেখানে এই দেখুন এই জায়গাটা কালো লাগছে, এই জায়গাটা ব্লাস্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে 22 ওহমের একটা রেজিস্টার। তো আমরা এই দুটোকে এখন চেঞ্জ করব। তো কাজটা আমরা কীভাবে করব, সর্বপ্রথম ভালোভাবে লক্ষ্য করুন। এখানে আমরা সর্বপ্রথম একটা কন্ডেন্সার ইউজ করব। এটা হচ্ছে 4.7 MFD 450 ভোল্টের এটা ক্যাপাসিটার। অবশ্যই পোলারিটি এবং প্লাস মাইনাস দেখে সোল্ডার করে নেবেন। তো এখন দেখুন এটা আমার সোল্ডার হয়ে গেছে। এই যে এটা হচ্ছে একটা 22 ওহমের রেজিস্টার, এটা আমরা এখন সোল্ডার করব না। কেন করব না সেটা বলে দিচ্ছি। কোনো কারণে যদি ধরুন আইসিটা খারাপ থাকে, তো তাহলে কী হবে না, রেজিস্ট্যান্সটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এই যে দুটো পিন দেখতে পাচ্ছেন, তো আমরা দেখাই 22 ওহমের দুটো পিন, অর্থাৎ এই দুটো পিনকে আমরা একটা সিরিজ হিসেবে কাজ করব। এখানে একটা ল্যাম্প ইউজ করব, এটা নাইট ল্যাম্প হিসেবে পাওয়া যায় মার্কেটে। তো এই ল্যাম্পটা আমরা ইউজ করব, এটা ফিলামেন্টের ল্যাম্প, এলইডি ল্যাম্প হলে হবে না। তো এটা করছি, এইটা আমাদের কারণ হচ্ছে এটা সিরিজ হিসেবে কাজ করবে। যদি কোনো কারণবশত যদি আইসিটা শর্ট থাকে, আমরা তো এখন এই মুহূর্তে বুঝতে পারছি না যে আইসিটা শর্ট আছে না নেই। তো যদি আইসিটা শর্ট থাকে তো এই ল্যাম্পটা সম্পূর্ণভাবে জ্বলে উঠবে, তো যে কারণে আমরা বুঝতে পারবো যে আইসিটা শর্ট আছে। তো আমরা এটাকে একবার এখন এই মুহূর্তে পাওয়ার দিয়ে একবার দেখব। তো আমরা এটাকে একবার পাওয়ার দিয়ে দেখছি। হ্যাঁ, দেখুন পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে পাওয়ার নিশ্চয়ই এসছে, কারণ ডিসপ্লে যেহেতু চলে এসেছে, তার মানে ইন্ডাকশানের মধ্যে পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে। এবার এই যে ল্যাম্পটা দেখুন, এই ল্যাম্পটা কিন্তু কোনো রকমভাবে জ্বলছে না, অর্থাৎ আমাদের পাওয়ার সাপ্লাইটা কিন্তু মোটামুটিভাবে মনে হচ্ছে আইসিটা ঠিক আছে। পাওয়ার সাপ্লাই যে আইসিটা আছে সেটা অবশ্যই মনে হচ্ছে ঠিক আছে। এবার আমরা এখানে এই যে 22 ওহমের এই যে রেজিস্টারটা ইউজ করব, এটা হচ্ছে ফিউজেবল রেজিস্টার, 22 ওহমের ফিউজেবল রেজিস্টার। তো অবশ্যই এখানে ফিউজেবল ইউজ করবেন, তাহলে কোনো কারণবশত হালকা একটু হাই ভোল্টেজ হলে তো এই রেজিস্টারটা বা কোনো রকম আইসির সমস্যা হলে এই রেজিস্টারটা নষ্ট হয়ে যাবে। এখানে কেউ জাম্পার করবেন না, অবশ্যই রেজিস্টার ইউজ করার চেষ্টা করবেন। তখন আমাদের সোল্ডার হয়ে গেছে। এবার আমরা এই সার্কিট বোর্ডটাকে একটুখানি কন্টিনিউভাবে চালিয়ে দেখব, অর্থাৎ যেহেতু পাত্র যখন গরম হয় তখন সার্কিটে সম্পূর্ণভাবে কাজ করতে থাকে। তো আমরা এখন এটাকে একবার চেক করে দেখব। আমরা পাওয়ার হ্যাঁ দেখুন পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ফ্যানটা ঘুরছে। হ্যাঁ, তো এখন ঠিকঠাকভাবে মনে হচ্ছে ইন্ডাকশানটা কাজ করছে। আমরা অন সুইচ প্রেস করার পর একবার পাত্র চাপিয়ে দেখব এটা ঠিকঠাকভাবে গরম হচ্ছে কি না। হ্যাঁ, তো এটা দেখুন এখন পাত্রটা সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবেই গরম হচ্ছে। তো আজকে ভিডিও এতটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।